আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা ক্লাস 10 এ পড়তেছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকে তোমাদের গণিত বইয়ের বৃত্ত যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের তৃতীয় ক্লাসটি নিয়ে আসছে। স্পেশালি তোমরা যারা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমরা কিন্তু জানো আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের এই বৃত্ত অধ্যায়ের 2টা ক্লাস কিন্তু নিয়েছি। আজকে হচ্ছে কিন্তু লাস্ট ক্লাস এবং আজকে তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু বোর্ডে ক্লাস নিচ্ছি না আজকে। কারণ হচ্ছে বৃত্ত অধ্যায় তোমরা যদি একেবারে লাস্টের যে অনুশীলনীটা আছে, আমি যদি বলি 8.5-এ যদি তোমরা যাও দেখতে পারবা এই জায়গাতে কিন্তু তোমার সম্পদ আছে, অর্থাৎ তোমাদের একটু আঁকতে হবে। কি কি আঁকতে হবে দেখো, আমি কিন্তু ছোট করে এখানে লিখে রেখেছি যে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত। অর্থাৎ তোমরা এই তিনটা যদি একবার আঁকতে পারো, তোমরা যদি একটু বিগত বছরের কোশ্চেনগুলোর দিকে যদি তাকাও, যে বিগত বছরের যদি সৃজনশীলগুলোর দিকে তাকাও, তাহলে কিন্তু দেখতে পারবে যে এই পরিবৃত্ত বলো, অন্তর্বৃত্ত বলো, বহির্বৃত্ত বলো, এগুলা কিন্তু প্রতিটা বছরই কিন্তু আসছে। এবং আমি বলতে পারি যে প্রায় 3 থেকে 4টা বোর্ডে আসবে। 3 থেকে 4টা বোর্ডে তোমার এই পরিবৃত্ত বলো, অন্তর্বৃত্ত বলো, তারপর বহির্বৃত্ত, এগুলো থেকে কিন্তু কোশ্চেন বা সৃজনশীল আসবে। সো তোমরা একটু চিন্তা করো তাহলে যে কতটা ইম্পর্টেন্ট। এগুলোর তোমরা প্রুফ পাবা যদি তোমরা বিগত বছরের সৃজনশীলগুলোর দিকে তাকাও, তাহলে কিন্তু তোমরা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবা যে এই যে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এগুলো কিরকম আসে। ঠিক আছে? সো যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা আমার এই ক্লাসটা পুরোপুরি দেখবে এবং তোমাদের যদি কাছাকাছি জ্যামিতি বক্স থাকে একটু জ্যামিতি বক্সটা খোলো এবং সবাই একটু হাতে তোমাদের খাতা কলমটা নাও। ওকে? কারণ আজকে আমরা এই তৃতীয় ক্লাসে পুরো বৃত্ত অধ্যায়ে যা আছে এই পরিবৃত্ত বলো, অন্তর্বৃত্ত বলো, বহির্বৃত্ত বলো একেবারে শর্টকাটে তোমাদেরকে শিখাই দেব। একেবারে শর্টকাটে কিছু ট্রিক্স আছে, টেকনিক আছে, এগুলো মনে রাখার টেকনিক আছে। আজকে কিন্তু সেই টেকনিক শিখাবো। এবং আমার অনুরোধ থাকবে যে যারা যারা আমার বৃত্ত অধ্যায়ে প্রথম 2টা ক্লাস এখন পর্যন্ত দেখো নাই, আমি তোমাদের কাছে অনুরোধ করব ক্লাস 2টা একটু শুরুতে দেখে আসবা, তারপর আমার এই ক্লাসটা দেখবা। কারণ আমি চাচ্ছি যে আমি প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে এই জিনিসটা শুনেছি যে বৃত্ত অধ্যায় নাকি অনেক কঠিন লাগে, কারণ এই অধ্যায় উপপাদ্য আছে, মুখস্থ করতে হয়। কিন্তু তোমরা যারা যারা আমার প্রথম 2টা ক্লাস দেখেছো, তোমরা কিন্তু দেখেছো যে আমি কতটা সহজে তোমাদের কাছে ভেঙে ভেঙে আলোচনা করে। আমি আবারও বলতেছি যে আমি প্রথম 2টা ক্লাসে তোমাদের সাথে যেভাবে আলোচনা করেছি এর বাড়তি ভাইয়া কিচ্ছু লাগবে না। জাস্ট তোমাদের মাথায় আমি বারবার একটা কথা বলি যে তুমি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকো, তাহলে আমি যে প্রথম 2টা ক্লাস দেখাইছি আমি আশা করি উপপাদ্য তোমার মুখস্থ করতে হবে না, কারণ আমি শর্টকাট শিখাইছি, ট্রিক শিখাই দিছি। সো আমি অনুরোধ করব যারা যারা আমার প্রথম 2টা ক্লাস এখন পর্যন্ত দেখো নাই, তোমরা একটু কষ্ট করে ক্লাস 2টা দেখে আসো, তাহলে সবচেয়ে বেস্ট হবে, বেস্ট হবে। ঠিক আছে? এবং আজকে হয়েছে লাস্ট ক্লাস এবং আজকের ক্লাসের মাধ্যমে পুরো বৃত্ত অধ্যায় কিন্তু আমাদের শেষ হয়ে যাবে এবং এর পরবর্তীতে আমি তোমাদের জন্য এমসিকিউ ক্লাস এবং সৃজনশীল ক্লাস নিয়ে আসবো। এবং একটা জিনিস মনে রাখবা যে বৃত্ত অধ্যায় থেকে এবং ব্যবহারিক জ্যামিতি থেকে এমসিকিউ আছে। অনেকে কিন্তু এই ব্যাপারগুলো এখন পর্যন্ত ধরতে পারে না, তারা আসলে এগুলো করে যায়। যেমন ব্যবহারিক জ্যামিতিতে যে সম্পদ আছে সম্পদ করে যায়, বাট এমসিকিউর প্রতি গুরুত্ব দেয় না। আবার বৃত্তের ভিতরে যে এমসিকিউ আছে অনেক ক্রিটিক্যাল মানে কঠিন এমসিকিউ আছে, অনেকে কিন্তু গুরুত্ব দেও না। সো আমি যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভাইয়ারা এই ভুলটা কইরো না, তোমরা ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত অধ্যায় থেকে এমসিকিউ গুলো একটু ভালোভাবে দেখে নাও, কারণ আসবে। ঠিক আছে? এবং আমি চাচ্ছি যে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত অধ্যায় থেকে যেন তোমরা ফুল মার্ক পেতে পারো। অনেক ভালো স্টুডেন্টরা কিন্তু এই অধ্যায় কিন্তু স্কিপ করে। সো আমি চাচ্ছি তোমরা যেন ফুল মার্ক পেতে পারো, এই কারণে কিন্তু আমি 2টা ক্লাস অলরেডি নিয়েছি। আজকে হচ্ছে কিন্তু লাস্ট ক্লাস, এরপর আমি সৃজনশীল ক্লাস নিয়ে আসব, তারপর আমি ব্যবহারিক জ্যামিতি তারও ক্লাস নিয়ে আসব। ওকে? এবং পরিমিতি তোমরা জানো যে আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু ক্লাস আছে গণিতের, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, তাহলে একটু শুরু করি। দেখো, খেয়াল করো এই জায়গাতে ভাইয়ারা যে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত আমাদের এই 3টা তোমার সম্পদ কিন্তু আজকে আমি আঁকবো। তো সবাই একটু কষ্ট করে তোমাদের জ্যামিতি বক্সের যা যা লাগবে আমি যদি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে একটা স্কেল লাগবে, তারপর হচ্ছে তোমার এই চাঁদাটা লাগবে, হ্যাঁ, এরপরে তোমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু লাগবে। এই 3টা জিনিস হইলে আর রুল যদি থাকে। সো আমি রুল দিয়ে দেখাবো না, তোমরা সবাই রুল ইউজ করবা, কারণ আমি যদি রুল দিয়ে দেখাই তাহলে এখানে মানে তোমরা স্পষ্টভাবে দেখতে পারবে না, এই কারণে আমি এইটা ইউজ করব। ঠিক আছে? রুলের পরিবর্তে, বাট তোমরা রুল ব্যবহার করবা। ডান?
আচ্ছা এখন আসি, খেয়াল করো, আমাদের শুরুতে পরিবৃত্ত আঁকতে হবে। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমার যে প্রথম যে কাজটা আমি সেটা করে নিই, তোমরা সবাই এই কাজটা করো। শোনো, আমার সাথে সাথে যদি তোমরা ভাইয়ারা প্র্যাকটিস করো, তাহলে আমি আশা করি যে তোমাদের কোনো কিছুতে সমস্যা হবে না। ঠিক আছে, আমি এটা আগে শুরুতে এই কাজটা করে নিলাম, কারণ আজকে পুরো ক্লাসটাই হয়েছে কিন্তু আঁকা জাকার, এবং আমি আশা করি যদি তোমরা আমার সাথে একবার আঁকতে পারো, এগুলো পরীক্ষায় আসলে একেবারে তোমরা খুব সহজে কিন্তু দিয়ে আসতে পারবে। ঠিক আছে, এবং আজকে কিছু শর্টকাট শিখাবো যাতে করে পুরো ব্যাপারটা তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ লাগে। ঠিক আছে, আচ্ছা সবাই খেয়াল করো, দেখো এই জায়গাতে শুরুতে যে পরিবৃত্ত আছে, আমি যদি তোমাদের সাথে একটু আলোচনা করি যে শুরুতে আমি পরিবৃত্তটা নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু তোমাদের বইয়ের তোমার হচ্ছে সম্পদ্য 9 নাম্বারটা। সম্পদ্য কত? সম্পদ্য হচ্ছে কিন্তু ভাইয়ারা 9। তাহলে আমি একটু ছোট করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কিন্তু সম্পদ্য 9 নাম্বারটা। সবাই একটু বের করো কষ্ট কইরা, তোমাদের বই যদি থাকে তোমরা বইটা চাইলে বের করতে পারো। বাট দেখো এই সম্পদ্য 9 বলছে কি যে কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, এতটুকু বলে দিচ্ছে, আর কিছু বলা নাই। কি বলছে? কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে, ভাই আর কিছু বলা নাই। আচ্ছা ভালো কথা। এখন শুরুতে আমাদের জানতে হবে কিছু বেসিক, আমাদের জানতে হবে, বেসিক জানতে হবে যে ভাইয়া বেসিক জিনিসটা কি কি আমাদের বেসিক জানতে হবে। সেটা হচ্ছে আমি একটু ধারণা দিব ভাইয়া, তোমাদেরকে একটু আইডিয়া দিব যাতে করে পুরো কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়। ঠিক আছে, খেয়াল করো কি ধারণা দিব তোমাদেরকে, কি ধারণা দিতে চাচ্ছি। দেখো তোমাদের আগে জানতে হবে ভাইয়া পরিবৃত্ত মানে কি। পরিবৃত্ত জিনিসটা কথাটা বলছে ভালো কথা, আবার অন্তর্বৃত্ত বলছে ভালো কথা, বহির্বৃত্ত বলছে তাও ভালো কথা, কিন্তু এগুলো মানে কি, এগুলো তারা কি বোঝায়, শর্টকাটে কেমনে আমরা বুঝবো। শর্টকাট হচ্ছে ভাইয়া পরিবৃত্ত, শুরুতে মনে রাখবা কি বলছি আমি, পরিবৃত্ত। আচ্ছা দেখো একটু খেয়াল করো, আচ্ছা দেখো পরিবৃত্ত, এই যে পরিবৃত্ত মানে কি এটা আগে তোমার বুঝতে হবে। এটা মানে হচ্ছে যে স্পষ্ট তোমরা যদি বইয়ের দিকে তাকাও তাহলে কিন্তু দেখবা লেখা আছে ত্রিভুজের পরিবৃত্ত। কি লেখা আছে? শুধু পরিবৃত্ত না, লেখা আছে কিন্তু ত্রিভুজের পরিবৃত্ত। খেয়াল করো, এটা অনেকে বুঝতে পারে না যে ত্রিভুজের পরিবৃত্ত মানে কি। এটা মনে রাখবা যে একটা ত্রিভুজের বাইরে একটা বৃত্ত, এই শেষ। একটা ত্রিভুজের বাইরে একটা বৃত্ত, যেমন সাপোজ এটা দেখ, একটু খেয়াল করো, এটা ধরো হয়েছে কিন্তু একটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা বাহু থাকে। আমি একটু হাতে আঁকতেছি, বাট পরে তো আমি আঁকবো, একটু বুঝাচ্ছি। এই ত্রিভুজের বাহিরে যদি কোনো একটা বৃত্ত থাকে, এইটাকে বলা হয় ভাইয়া পরিবৃত্ত। পরিবৃত্ত, ঠিক আছে, পরি দ্বারা মনে রাখবা যে ভাইয়া পরিবৃত্ত মানে পরির পরে বৃত্ত আছে, মানে পরি মানে বাহির, আর প্রথমে আছে ত্রিভুজ, ত্রিভুজের পরি মানে ত্রিভুজের বাহিরে, বৃত্ত মানে ত্রিভুজের বাহিরে বৃত্ত। ওকে, শর্টকাট। আচ্ছা এরপর আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া বলো তো তাহলে অন্তর্বৃত্ত মানে কি। ত্রিভুজের অন্তর্বৃত্ত, শুধু অন্তর্বৃত্ত বললে কাজ হবে না, তোমার লিখতে হবে কি ত্রিভুজের অন্তর্বৃত্ত। এটা মানে কি দেখো, এটা মানে শুরু তো ত্রিভুজ বলছে ভালো কথা, তার মানে তোমার কি করতে হবে ভাইয়া, আগে ত্রিভুজ আঁকতে হবে। আঁকছো তুমি ত্রিভুজ, আচ্ছা এবার বলছে অন্ত, অন্ত দ্বারা মনে রাখবা ভিতর, অন্ত দ্বারা কি মনে রাখবা ভিতর, অন্ত দ্বারা কি মনে রাখবা ভিতর, অন্তর্বৃত্ত অর্থাৎ এই যে ত্রিভুজ যেটা আছে ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত, সেটা বলছে কিন্তু ত্রিভুজের ভিতরে বৃত্ত, এইটাকে বলা হয় তোমার হচ্ছে অর্থাৎ ত্রিভুজের অন্তর্বৃত্ত। ডান। দেখো বৃত্তের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে কেন্দ্র, আমরা এটা জানি, যাই হোক এটা পরবর্তীতে আমি দেখাবো। এরপর আমাদের আর একটা জিনিস আছে ভাইয়া, সেটা হচ্ছে কি ত্রিভুজের বহির্বৃত্ত। আর একটা কি আছে খেয়াল করো, ত্রিভুজের বহির্বৃত্ত। এটা মানে কি দেখো খেয়াল করো, ত্রিভুজের বহির্বৃত্ত মানে হচ্ছে এই জিনিসটা। প্রথমে বলছে ত্রিভুজ, ভালো কথা, আগে তোমার কি করতে হবে ভাইয়া, তোমার আগে একটা ত্রিভুজ আঁকতে হবে, তাই না। এই যে দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম, আমি একটা ত্রিভুজ আঁকলাম, একটু শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি। বহি মানে কি বাহির, মানে পুরো ত্রিভুজের বাহিরে। বহি মানে কি বাহির, ওকে, বহি মানে কি মনে রাখবা বাহির। তার মানে এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজের বাহিরে একটা বৃত্ত আঁকতে হবে। খেয়াল করো, এই কারণে আমাদের এখানে বর্ধিত করতে হইবে, এই জায়গাতে একটা বৃত্ত তোমার আঁকতে হবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো? অনেকে বলবে তাহলে ভাইয়া এই পরিবৃত্ত আর বহির্বৃত্ত তো এক হওয়ার কথা না। পরিবৃত্ত দ্বারা বোঝাচ্ছে ভাইয়া একটা ত্রিভুজের চারপাশ দিয়া, ঠিক আছে, চারপাশ দিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। আর ত্রিভুজের বহির্বৃত্ত মানে হচ্ছে একটা ত্রিভুজের চারপাশ দিয়ে না, টোটালি ত্রিভুজের বাহিরে একটা বৃত্ত আঁকতে হবে। ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পারছো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা তাহলে এখন আমাদের একটু আঁকতে হবে, এখন তাহলে আমরা একটু আঁকা শুরু করব, ঠিক আছে। তাহলে একটু সবাই খেয়াল করো ভাইয়ারা, একটু সবাই খেয়াল করো, এই জায়গাতে
এখন শুরুতে আমরা সম্পদ নয় করব এবং সম্পদ নয় করার জন্য আমি বলেছি তোমাদের যা যা লাগে অর্থাৎ জ্যামিতি বক্সে যা যা লাগে তোমরা সবাই একটু হলো এবং আমার সাথে একটু প্র্যাকটিস করবা। ওকে, তোমাকে অঙ্কনের বিবরণ দিতে হবে। তুমি যদি অঙ্কন মানে শুধু আঁকতে পারো, তুমি বিবরণ বানাই দিতে পারবা। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সম্পদ তোমার হচ্ছে করার বা লেখার হচ্ছে কিন্তু নিয়ম। তার শুরুতে ভাইয়া আমাদেরকে পরিবৃত্ত আঁকতে বলছে, তাহলে শুরুতে তোমার কি করতে হবে? অঙ্কন লিখতে হবে। কি লিখতে হবে? শুরুতে অঙ্কন লিখতে হয় না, আগে তো তোমার লিখতে হবে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোনো একটা বৃত্ত, মানে এইভাবে বা এবিসি ত্রিভুজে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এগুলো তোমার লিখতে হবে শুরুতে, ঠিক আছে? এরপরে তোমার অঙ্কন লিখতে হবে। দেখো, যেহেতু আমি তোমাদেরকে শর্টকাটে শিখাবো এবং তোমরা এগুলো যদি শিখতে পারো, আমি আশা করি তোমরা সৃজনশীলগুলো সমাধান করতে পারবা, ঠিক আছে? তাহলে শুরুতে যেহেতু বলছে কি ভাইয়া পরিবৃত্ত, মানে কি? মানে হচ্ছে কিন্তু একটু খেয়াল করো, ত্রিভুজের পরিবৃত্ত, তার মানে অবশ্যই আগে কি করতে হবে ভাইয়া? আমার ত্রিভুজ আঁকতে হইবে। আমি আর কিচ্ছু জানি না, একটা জিনিস মনে রাখবা, এখানে বলছে ভাইয়া ত্রিভুজের পরিবৃত্ত, আগে বলছে বা শুরুতে বলছে ত্রিভুজ কথাটা, তার মানে অবশ্যই আমাকে শুরুতে ত্রিভুজটা অর্থাৎ আঁকতে হবে, তারপর যা করা করবো, নাকি? আমার কথা যুক্তি আছে কিনা বলো, তোমরাই বলো। আগে যেহেতু শুরুতে বলছে ভাইয়া ত্রিভুজের পরিবৃত্ত, ত্রিভুজ কথাটা আগে লাগছে, তার মানে শুরুতে আমার ত্রিভুজটা আঁকতে হবে। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করো, আমার শুরুতে একটা ত্রিভুজ আঁকতে হবে। বলতে পারো ভাইয়া ত্রিভুজটা কি যে কোনো মাপের আঁকলেই হবে? হ্যাঁ, যে কোনো মাপের আঁকলেই হবে। তো আমরা একটা ত্রিভুজে জানি 3টা বাহু, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি একটু আঁকার ট্রাই করি, একটু খেয়াল করো সবাই। ওকে, দেখো এই যে আমি যেটা করব, এই যে 0 থেকে 5 পর্যন্ত আমি টানলাম, আবার এখানেও আমি কি করব ভাইয়া? দেখো 0 থেকে আমি 5 পর্যন্ত টানতেছি, মানে যে কোনো মাপের তুমি একটু এঁকে নিবা, তাহলে সবচেয়ে বেস্ট হবে। এই যে 0 থেকে 5 পর্যন্ত, আবার সেমভাবে 0 থেকে এই পর্যন্ত আমি টানতেছি। অর্থাৎ এখন অনেকে বলবে যে ভাইয়া 3টা বাহু তো সমান হয় না, তাতে কি হয়েছে? ত্রিভুজ তো হয়েছে, ত্রিভুজ হয়েছে না? আচ্ছা, তাহলে শুরুতে ভাইয়া কি করব? আমরা কি লিখবো? শুরুতে আমরা মনে করি কি লিখবো? শুরুতে তোমার অঙ্কনের আগে লিখতে হবে মনে করি এ বি সি ত্রিভুজ, মনে করি এ বি সি একটা ত্রিভুজ। এখন এর কি আঁকতে হবে? পরিবৃত্ত আঁকতে হবে। এর কি আঁকতে হবে? পরিবৃত্ত আঁকতে হবে। এরপর তোমার লিখতে হবে অঙ্কন। অঙ্কনে তুমি এ বি সি ত্রিভুজ লেখছো, মানে আঁকছো আগে। আচ্ছা, আঁকার পরে ভাইয়া তার আগে আমরা আসলে ব্যবহারিক জ্যামিতি থেকে তোমরা কিন্তু সবাই কম বেশি কিন্তু জানো, যারা আমার ক্লাস দেখেছো তোমরা কিন্তু জানো যে এখন তোমার যেটা করতে হবে যে ভাইয়া তোমরা এটা জানো যে কিভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়, জানো কি না বলো? লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকতে হয়, অথবা একটা কোণ যদি থাকে এই কোণটাকে কিভাবে তুমি দ্বিখণ্ডিত করবা, এগুলো জানো? আমি আশা করি তোমরা জানো। যারা জানো না, আমার ব্যবহারিক জ্যামিতি ক্লাস আছে তোমাদের এই গণিতের, তোমরা চাইলে সেই আমার ক্লাস দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, এখন আমাদের এই এবিসি যে ত্রিভুজটা আঁকলাম, এখন আমাদের কি করতে হবে ভাইয়া? এখন আমাদের এই এবি যে বাহুটা আছে আর এসি যে বাহুটা আছে, এই যে 2টা বাহু, এই 2টা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকবো? একেবারে সোজা। দেখো, তুমি চিন্তা করো, তুমি শুরুতে কি করো ভাইয়া? এই বিন্দুতে ধরবা, এই বিন্দুতে ধরছো, তুমি জানো এ আর বি এটার অর্ধেক হইছে আনুমানিক। এখানে তুমি চিন্তা করো, অর্ধেকটা চিন্তা করো যে এবি যে রেখাটা এটার অর্ধেক হইছে এতটুকু, অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নাও, নিছো, অর্ধেকের বেশি নিতে হবে। অর্ধেকের বেশি নেওয়ার পরে এইখানে একটা বৃত্তচাপ, আবার সেম ভাবে এই জায়গাতে একটা বৃত্তচাপ। ক্লিয়ার? অর্ধেকের বেশি কিন্তু নিছি। সেম ভাবে ওই একই মাপের তুমি বি বিন্দুতে স্থাপন কইরা আবার তুমি কি করবা? 2টা বৃত্তচাপ আঁকবা। তাহলে এখানে একটা বৃত্তচাপ, আবার এই পয়েন্টে কিন্তু ভাইয়া একটা বৃত্তচাপ আঁকছো তুমি। এই যে যেটা আমি করলাম এটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ আমরা কি আঁকলাম? একটা লম্ব আঁকলাম। এখন তুমি একটু চিন্তা করো ভাইয়া যে এই বিন্দু থেকে এই বিন্দু, অর্থাৎ এই অর্ধেক হইছে, এই অর্ধেক হয়েছে কিনা বলো? এটা অর্ধেক কিনা? এখন তুমি যেটা করবা ভাইয়া সেটা হচ্ছে তুমি এখান থেকে এই পর্যন্ত একটা টান দিবা। দাও, টান দাও। এই যে আমি টান দিচ্ছি, দিছো। তাহলে এবি প্রথমে আমরা কি করলাম ভাইয়ারা? আমরা প্রথমে লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি কার? এবির। সেইমভাবে তুমি এসির এখন লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা, আঁকো। তাহলে আঁকার জন্য কি করবা? সেইমভাবে এই এ বিন্দুতে এ এবং সি এর অর্ধেক হয়েছে এতটুকু, এতটুকু না, অর্ধেকের বেশি নাও, ধরো এই এতটুকু নিছো। নেওয়ার পরে তুমি সেমভাবে ভাইয়া কি করবা? এই জায়গাতে একটা বৃত্তচাপ, আবার এই পাশে একটা বৃত্তচাপ। ওকে, আবার ওই একই মাপের সি বিন্দুতে ধইরা তুমি এইখানে একটা বৃত্তচাপ আর এই জায়গাতে একটা বৃত্তচাপ আঁকবা। আঁকছো? এখন দেখো এই পয়েন্ট একটা বিন্দু পাইছো, এখানে একটা বিন্দু পাইছো। দেখো তাহলে তুমি যদি একটু খেয়াল করো, এখন মাঝখান দিয়ে যদি চিন্তা করে দেখো, এই যে লম্ব সমদ্বিখণ্ডক কি আমাদের আঁকা হয়েছে? খেয়াল করো, একটু খেয়াল করো, এই যে পয়েন্ট হয়েছে কি না বলো?
ওকে, এখন তুমি কি করবা ভাইয়া, এই দুইটাকে তুমি কি করবা, এই দুইটাকে তুমি কিন্তু যোগ করে দিবা। তাহলে যোগ করো সবাই, আমার সাথে এই কাজটা করো। এই যে আমি যোগ করে দিলাম। তাহলে আমরা শুরুতে কি করলাম, তোমার এইটাই করতে হবে, যেহেতু তোমার পরিবৃত্ত আঁকতে বলছে, তাহলে শুরুতে শর্টকাটটা শিখো। তোমার এবি অর্থাৎ বাহু আর এসি যে বাহুটা আছে, এই দুইটা বাহুর তোমার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, এটাই হচ্ছে কিন্তু কাজ। ওকে, যেহেতু তুমি পরিবৃত্ত আঁকতেছো, এই কারণে তোমার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, এটার জন্য একটু মাথা থাকে। শর্টকাট আমি শেষের দিকে শিখাই দেবো অনেক। ওকে, তাহলে এতটুকু ডান। এখন তুমি চিন্তা করো যে ভাইয়া তুমি শুধু এখন বলতে পারো ভাইয়া তাহলে বিসি যে রেখাটা আছে এটার আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো না, না এটা তোমার আঁকতে হবে না। তাহলে তুমি এই এবি এবং এসি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকছো। এখন তুমি যদি একটু ভাইয়া খেয়াল করো, তুমি এখন একটু বিন্দু চিহ্নিত করো। তুমি কি করবা, তুমি এইটাকে এম চিন্তা করবা, এইটাকে তুমি অর্থাৎ এই যে বিন্দুটা আছে এটাকে তুমি ই বিন্দু চিন্তা করবা, আবার এইটাকে তুমি ভাইয়া এন চিন্তা করবা, এই যে এন চিন্তা করবা এই যে পয়েন্টটা, আর এটাকে তুমি এফ চিন্তা করবা, অর্থাৎ বিন্দু দ্বারা তুমি চিহ্নিত করবা। করছো? এখন তুমি যদি ভাইয়া একটু খেয়াল করো যে এই যে দুইজনের আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি, তারা কিন্তু একটা পয়েন্টে মিলিত হয়েছে। এই যে দেখো পয়েন্টটা মাঝখানে, রাইট? কথা সত্য নাকি মিথ্যা দেখো, এই যে মাঝখানে পয়েন্টে মিলিত হয়েছে, এইটাকে তুমি ও বিন্দুতে চিহ্নিত করবা। কি বিন্দুতে? ও বিন্দুতে তুমি কি করবা, সেট করবা। ডান, মানে ও বিন্দু এখানে বসাবা। এখন তুমি যেটা করবা, তুমি এখন ভাই একটা কাজ করবা, এই যে এ আছে না আর ও আছে, তুমি এই এ আর ওটা একটু যোগ করে দাও। খেয়াল করো, এ আর ওটা একটু যোগ করে দাও, দিচ্ছি আমি। এখন তুমি একটা ব্যাপার চিন্তা করো, এই যে এ আর ওটা আমি যোগ করছি না, এখন তুমি এই ও থেকে এ পর্যন্ত, এই ও থেকে এ পর্যন্ত এতটুকু ব্যাসার্ধ তুমি চিন্তা করবা, এতটুকু ব্যাসার্ধ, এই যে মাপের। আবার তুমি একটু দেখো, খেয়াল করো, আমার এটা একটু আচ্ছা ঠিক আছে, এতটুকু মাপের আমি নিচ্ছি, খেয়াল করো। হ্যাঁ, এতটুকু মাপের আমি নিচ্ছি। হ্যাঁ, এখন এই ও থেকে এ পর্যন্ত খেয়াল করো ভাইয়ারা, একটু তাকাও এই জায়গাতে, এই ও এর সমান কিন্তু ব্যাসার্ধ নিয়ে তুমি এখন একটা বৃত্ত আঁকো তো। সবাই এই কাজটা করো তো ভাইয়ারা, দেখো দেখো দেখো, আমি কিন্তু একটা বৃত্ত আঁকছি। ক্লিয়ার? সবাই বুঝতে পারছে কি না বলো? কোন মাপের নিচে আমি কিন্তু ও থেকে এ পর্যন্ত অর্থাৎ এতটুকু মাপের নিয়ে আমি কিন্তু এই ত্রিভুজটার বাহিরে একটা বৃত্ত আঁকা দিছি। ক্লিয়ার? দেখো এইখানে কিন্তু কিচ্ছু না ভাই, একেবারে সহজ। আমাদের এই জায়গাতে আমি যদি বলি, এই যে পরিবৃত্ত আমরা অঙ্কন করলাম না, এখানে আমাদের তিনটা জিনিস লাগছে। কয়টা জিনিস লাগছে? তিনটা জিনিস লাগছে। শুরুতে আমি যদি বলি, এক নম্বরে আমাদের লাগছে কি, এই যে এবি যে রেখাটা আছে, মানে এবি যে বাহুটা আছে, এটার আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি, এটা হচ্ছে এক নম্বরে। দুই নম্বরে আমি কি করছি ভাইয়া, এই এসি যে রেখাটা আছে এইটার আমি কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। ওকে, এরপর ভাইয়া তিন নম্বর আমি কি করছি, এটা যোগ করার পরে এইটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে দিচ্ছি। শেষ। দেখো, তাহলে আমি কিন্তু বলতে পারি যে পরিবৃত্ত যদি তুমি অঙ্কন করতে চাও, তোমার অবশ্যই 3 স্টেপে অঙ্কন করতে হবে। কয় স্টেপে? এটাই শর্টকাট। কয় স্টেপে? 3 স্টেপে। কয় স্টেপে? 3 স্টেপে। মনে থাকবে যে পরিবৃত্ত যদি ভাইয়া তুমি অঙ্কন করতে চাও, তোমার 3টা স্টেপ কিন্তু ফলো করতে হবে। এক নম্বরে হচ্ছে কি, তোমার এবি যেটা আছে, এই খেয়াল করো, লিখে রাখো, তাহলে পরীক্ষার আগে এক নজর দেখে যাবা যে আমি যদি পরিবৃত্ত অঙ্কন করতে চাই, তাহলে ভাইয়া আমাকে কি কি জানি শিখাইছিল, এক নজর দেখবা, 3টা স্টেপ দেখবা, তাহলে কিন্তু তোমার সব কিছু মনে পড়ে যাবে। তাহলে এক নম্বরে কি লাগবা? এক নম্বরে লাগবা তোমার এবি যেটা আছে, এবি বাহুর কি আঁকতে হবে, এবি বাহুর তোমার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। দুই নম্বরে কি করতে হবে ভাইয়া, এসি যে বাহু যেটা আছে, বা এসি রেখাও বলতে পারো, একই কথা। সো আমি রেখা বলতেছি, সো এসি রেখা যেটা আছে বা বাহু, একই কথা, এসি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এবং 3 নম্বরে তোমার ও এ যোগ করার পরে, ও এ যোগ করে তোমার বৃত্ত আঁকতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে। ক্লিয়ার? সবার মনে থাকবে। এই 3টা স্টেপ একটু মাথায় রাখবা। দেখো আমাদের কিন্তু পরিবৃত্ত শেষ। এখন তুমি অঙ্কনের বিবরণ লিখতে পারবা না, বলো নিজের ভাষায় লিখবা, একেবারে নিজের ভাষায় লিখবা। ওই যে বইয়ে কি লেখছে ভাই, ওগুলো এত প্যাস্টাস দেখার, ওগুলো দেখতে হবে না, ঠিক আছে? তাহলে শুরুতে তুমি কি লিখবা, শুরুতে তুমি লিখবা যে মানে এ বি সি কোন একটা ত্রিভুজে আমি কি করব, এ বি এবং এসি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। অঙ্কনের বিবরণ এখন তোমার লিখতে হবে, আমি আশা করি এখন তোমরা পারবা। এরপরে যা তোমার এম, তারপর হচ্ছে ই এবং এন এফ বিন্দুতে অর্থাৎ কি করে, মানে এম বিন্দুতে তোমার সেট করি। এরপরে কি করবা ভাইয়া, এরপরে অর্থাৎ এই জায়গাতে যে তুমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকছো, সেটা কিন্তু তোমার ও বিন্দুতে সেট করে। এরপর তুমি ও এটাকে যোগ করবা এবং ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকে দিবা। শেষ। এইটাই হয়েছে কিন্তু তোমার পরিবৃত্ত। ডান? সবাই বুঝতে পারছো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং লাস্টে তোমার এই বিবরণ দেওয়ার পরে লাস্টে অবশ্যই তোমার লিখতে হবে যে ত্রিভুজ এবিসি, এটা লিখতে হবে যে ত্রিভুজ এবিসি তোমার হচ্ছে নির্ণেয় পরিবৃত্ত, এতটুকু তোমার লিখতেই হবে, নির্ণেয় পরিবৃত্ত। ডান?
এতটুকু সবার মনে থাকবে? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া আমাদের পরিবৃত্ত। এরপরে আসে কিন্তু অন্তর্বৃত্ত। এরপরও যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসো। এরপরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি আঁকবো, এখন আমরা অন্তর্বৃত্ত আঁকবো। কি আঁকবো ভাইয়া? আমরা কিন্তু এখন অন্তর্বৃত্ত আঁকবো। আচ্ছা খেয়াল করো, তাহলে এটা তোমাদের বইয়ের সম্পদ্য কত নাম্বার আমি যদি বলি ভাইয়া, সম্পদ্য হচ্ছে কিন্তু 10 নাম্বার। সম্পদ্য কত? 10। আচ্ছা খেয়াল করো, তাহলে সম্পাদ্য 10 নাম্বার। ওকে, এখন আমাদের টার্গেট কি? আমাদের শুধু অন্তর্বৃত্ত না, আমাদের টার্গেট হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত, যেটা কিন্তু তোমার বলাই আছে ত্রিভুজের অন্তর্বৃত্ত। একেবারে আমি কিন্তু তোমাদের সাথে ভেঙে ভেঙে আলোচনা করতেছি যাতে করে পুরো ব্যাপারটা যেন তোমাদের কাছে সহজ লাগে, ঠিক আছে? তাহলে অন্তর্বৃত্ত আমি কিন্তু বলছিলাম অন্তর্বৃত্ত মানে কি? অন্ত মানে কি? ভিতর। কার ভিতর? ত্রিভুজের ভিতর। মানে ত্রিভুজের ভিতর কিন্তু একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? যেহেতু ভাইয়া প্রথমে শুরুতে ত্রিভুজ বইলা দিচ্ছে, তার মানে আগে তোমার ত্রিভুজ আঁকতে হবে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ তুমি চিন্তা করো ভাই আমি এত কিছু বুঝি না, আমার শুরুতে যেভাবে বলছে আমি সেইভাবে কাজ করব, যেই অনুযায়ী আমাকে কাজ করতে বলছে আমি সেই অনুযায়ী কাজ করব। কিরকম? আগে বললে দিচ্ছে ত্রিভুজের অন্তর্ভুক্ত, তার মানে ভাই আগে আমার ত্রিভুজ আঁকতে হবে, তারপর অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত যা আঁকা রাখবো, আগে আমার কি করতে হবে? ত্রিভুজটা আঁকতে হবে। আচ্ছা ফাইন, তাহলে সেম ভাবে তুমি যেটা করবা ওই এবিসি ত্রিভুজ নিবা। নাও সবাই সেম মানে কাজটা করবা। ভাইয়া কি করবা? সেম ভাবে আমি কি করতেছি, এই যে 0 থেকে 5 পর্যন্ত নিচ্ছি। হ্যাঁ 5 না, যেহেতু এটা অন্তর্বৃত্ত সেহেতু আমি 0 থেকে একেবারে 8 পর্যন্ত নিলাম, 8 পর্যন্ত নিছি। আবার সেমভাবে এই পাশেও আমি দেখো আমি নিচেরটা আঁকি, যে কোনো মাপের তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। এখান থেকে 0 থেকে তুমি 8 পর্যন্ত নিবা, আবার সেমভাবে এখান থেকে তুমি এটা যোগ করে দিবা। এখন বলতে পারো ভাইয়া এই মাপটা তো সমান হয় না, সমান হওয়া লাগবে না, একুরেট হওয়া লাগবে না, শুধু ত্রিভুজ হইলেই হয়। তাহলে এটা হচ্ছে কিন্তু এ বিন্দু, এটা হচ্ছে কিন্তু ভাইয়া বি বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দু। ওকে, একটা ত্রিভুজ আমরা আঁকছি। আচ্ছা আমাদেরকে বলে দিচ্ছে ভাইয়া অন্তর্বৃত্ত, তার মানে এই ত্রিভুজটার ভিতরে একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে শুরুতে ভাইয়া আমরা কি করছি? আমরা এবিসি একটা ত্রিভুজ নিচ্ছি, এটা কিন্তু হয়েছে অঙ্কন। এটা কি? এটা হচ্ছে কিন্তু ভাইয়া অঙ্কন। ওকে, তাহলে এখন তোমরা যদি একটু খেয়াল করো এখানে কিন্তু এই জায়গাতে যেহেতু তুমি অন্তর্বৃত্ত আঁকতেছো, পরিবৃত্তের ক্ষেত্রে জানি কি ছিল ভাইয়া, তোমার কি জানি করা লাগছিল, এই যে এ বি রেখা, তারপর এসি রেখা, লম্ব সমদ্বিখণ্ডক আঁকছো, তারপর তো একটা বৃত্ত এঁকে দিছো, এই তো। বাট এটার ক্ষেত্রে সেটা না, এখানে তোমার কোণ চিন্তা করতে হবে। ভাইয়া কি চিন্তা করতে হবে? কোণ চিন্তা করতে হবে। দেখো কোণ কি? দেখো তুমি এ বি সি, এই যে দেখো এই জায়গাতে কিন্তু একটা কোণ তুমি পাইছো, কথা সত্য নাকি মিথ্যা? সরি, আমার এমনি তোমাদেরকে বোঝানোর জন্য আমি আঁকছি, বাট এটা এইভাবে আঁকলে বেটার হবে। এই যে এ বি সি একটা কোণ পাইছো, আবার এ সি বি এখানে কিন্তু ভাই একটা কোণ পাইছো, কথা সত্য নাকি মিথ্যা? কোণ পাইছো না? তাহলে তোমার এই দুইটা কোণ নিয়ে কাজ করতে হবে যদি তুমি অন্তর্বৃত্ত আঁকতে চাও। এই শর্টকাট শেখো, সবাই শর্টকাট শেখো। ভাইয়া কি বলছি? যদি তুমি অন্তর্বৃত্ত আঁকতে চাও তোমার কোণ নিয়ে কাজ করতে হবে, কোণ নিয়ে মাথায় রাখো। এখানে কোণ তুমি কি পাইছো? কোণ এ বি সি। এই জিনিসটা কিন্তু জানো যে মাঝখানে যে বিন্দুটা থাকে ওইখানে কিন্তু কোণ থাকে। আমি কিন্তু বারবার বলেছি, আমার সৃজনশীল ক্লাস যারা দেখেছো, বৃত্তের বলো, তারপর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, আবার উচ্চতর গণিতের যারা সৃজনশীল ক্লাস দেখেছো তোমরা কিন্তু আমি বারবার এই কথাটা বলেছি যে এই যে বি যেটা আছে ভাইয়া, এই যে বি, এই বি কিন্তু মাঝখানে আছে, তার মানে মাঝখানে কোণ আছে না? কোণ আছে না মাঝখানে? তাহলে এইখানে এবিসি কোণ নিয়ে কাজ করতে হবে, আর কোণ এ সি বি, খেয়াল করো মাঝখানে যেহেতু সি আছে তার মানে এইখানে। ওকে, তাহলে এই এ সি বি অর্থাৎ এই কোণটা নিয়ে কাজ করতে হবে। তোমার এই দুইটা কোণ নিয়ে এখন কি করতে হবে? কাজ করতে হবে। শুরুতে আসি ভাইয়া, কি করবা তুমি? তোমার এখন সমদ্বিখণ্ডক আঁকতে হবে, দুইটা কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। যারা আমার ব্যবহারিক অর্থাৎ জ্যামিতি তোমার ক্লাস দেখেছো তোমরা কিন্তু জানো জিনিসটা যে কিভাবে তোমার কোণের সমদ্বিখণ্ডক করতে হয়। মানে কি? দেখো এই কোণটাকে তোমার অর্ধেক অর্ধেক করতে হবে। দেখো তাহলে আমাদের শুরুতে কি করতে হবে ভাইয়া? প্রথম কাজ হচ্ছে তোমার এই কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা, আর কোণ এ সি বি অর্থাৎ এই কোণটা, এই দুইটা কোণের তোমার সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এটাই হচ্ছে কিন্তু নিয়ম। অন্তর্বৃত্ত যেহেতু আঁকতেছো সেহেতু তোমার সমদ্বিখণ্ডক আঁকতে হবে, আর যদি পরিবৃত্ত আঁকতা সেহেতু তোমার কি করতে হইতো? তোমার এই দুইটা বাহুর, আমি বারবার এই কথাটা বলতেছি যাতে করে তোমাদের মনে থাকে, মাথায় থাকে। ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে আমাদের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে সমদ্বিখণ্ডক আঁকার জন্য আমি একুরেট মাপ নিলাম, এইখানে যতটুকু মাপ নিছি, দেখো আমি কিন্তু এই জায়গাতে একটা মাপ নিছি না? আচ্ছা ঠিক আছে। এখন একটা ব্যাপার চিন্তা করো, তুমি এখন যেটা করবা এই পয়েন্টে স্থাপন করছো। এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি এই যে এতটুকু মাপের অথবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই এতটুকু আমি নিচ্ছি, এই যে এতটুকু নিয়ে এই এতটুকু এখানে একটা বৃত্তচাপ আঁকবা ওই সেম মাপের। এটাকে তুমি নাড়াবা না,
সেম মাপের তুমি কি করবা ভাইয়া, খেয়াল করো, সেম মাপের তুমি এই জায়গাতে আর একটা কী করবা, এই জায়গাতে বৃত্তচাপ আঁকবা। আঁকছো? তাহলে দেখো এইখানে কিন্তু একটা বিন্দু হয়েছে। এখন তুমি কি করবা, এটাকে তুমি একটু যোগ করে দিবা। তুমি কি করবা, এটাকে তুমি একটু যোগ করে দিবা। যোগ করো সবাই, সবাই একটু যোগ করো। এই যে দেখো আমি যেটা আঁকলাম, এই যে যেটা আঁকছি, এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় তোমার সমদ্বিখণ্ডক। দ্বিখণ্ডক মানে কি, দুইটা খণ্ডে ভাগ করা। তাহলে আমি কিন্তু দুইটা খণ্ডে কিন্তু ভাগ করছি এই কোণটাকে। কথা সত্য নাকি মিথ্যা বলো? ওকে, তাহলে এখন তুমি এইটাকে কি বিন্দুতে সেট করো? আচ্ছা, তারপর আমি এটাকেও আবার সেমভাবে ভাগ করবো। বলতে পারো ভাইয়া কেমনে ভাগ করবো? এই যে মাপটা নিছো না, এই মাপের। অনেকে বলে কি যে অর্ধেকের বেশি বা সাথে নিয়ে, একই কথা হয়, কোনো সমস্যা নাই, তুমি যেভাবে করো সমস্যা নেই। এইখানে একটা বৃত্তচাপ, আবার সেম এই যে মাপটা আমি যে নিছি, এই যে মাপে এখানে একটা বৃত্তচাপ। এখন খেয়াল করো, তুমি যোগ করে দাও ভাইয়া, যোগ করে দাও। এখানে তুমি কি করবা, এই বিন্দু থেকে এটাকে তুমি যোগ করে দাও, দিছো? এখন এই জায়গাতে তুমি কিন্তু এই কোণের সমদ্বিখণ্ডক আঁকছো, আবার এই কোণটা সমদ্বিখণ্ডক আঁকছো। এখন তোমার কি কাজ করতে হবে, একটু চিহ্নিত করে দিতে হবে যে কোনটাকে তুমি কোন বিন্দুতে সেট করবা, রাইট? সো ধরো সাপোজ আমি যেটা করলাম আসলে সেটা হচ্ছে এই যে পয়েন্টটা, মানে বি ক্ষেত্রে আমি যে সমদ্বিখণ্ডক আঁকছি এটাকে বিএল, আর সি থেকে যে আমি সমদ্বিখণ্ডক মানে সমদ্বিখণ্ডকটা আঁকছি এটা আমি ধরো সাপোজ সিএম বিন্দুতে আমি সেট করছি। এখন এখানে দেখো এই যে বিএল আর সিএম পরস্পরকে ও বিন্দুতে সেট করে, ঠিক আছে? বুঝতে পারছো? দেখো দুইটা বিন্দু এই পয়েন্টে এসে মিলিত হয়েছে। এখন এইটাকে আমি ও বিন্দু ধরতেছি। এখন তোমার একটা কাজ করতে হবে। এখন কি করতে হবে ভাইয়া, এই যে ও থেকে তুমি এই যে বিসি যেটা পাচ্ছ এটার উপর তুমি একটা লম্ব আঁকা দিবা। ও থেকে বিসি রেখার উপর একটা তুমি লম্ব আঁকা দিতে পারো। ক্লিয়ার? ও থেকে বিসির উপর তুমি একটা কি করবা, একটা লম্ব এঁকে দেবা। বলতে পারো, অনেকে বলতে পারো যে ভাইয়া ও থেকে আমি এ পর্যন্ত আমি টানতে পারি না। না, এই ভুল করবা না। অনেকে কি করবে, ও থেকে এ পর্যন্ত রেখা টানবে না, অন্তর্বৃত্ত আঁকতেছো ভাইয়া, একটু মনোযোগী হও তোমরা। ও থেকে এই বিসি রেখার উপর তোমার একটা লম্ব আঁকতে হবে, এবং যা তোমার কি বিন্দুতে সেট করবে, যা তোমার ডি বিন্দুতে সেট করবে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এখন কি করবো ভাইয়া, এখন তোমরা যেটা করতে হবে, এই ও থেকে ডি পর্যন্ত, এই যে দেখো এতটুকু ব্যাসার্ধের, এতটুকু মাপের, ও থেকে ডি পর্যন্ত, খেয়াল করো এই ও বিন্দু থেকে এই যে তোমার ডি পর্যন্ত এতটুকু মাপের তোমার কি করতে হবে, মাপ নিয়ে এখন তোমার একটা কি করতে হবে ভাইয়া, বৃত্ত আঁকতে হবে। খেয়াল করো, তাহলে একটু খেয়াল করো এই জায়গাতে। তাহলে এখন আঁকো সবাই, একটু আমি এই পয়েন্টে টাইনে দিচ্ছি। হ্যাঁ, এখন কি করবা, এই ওডি এর ব্যাসার্ধ সমান কইরা এখন একটা তোমার বৃত্ত আঁকতে হবে, যেই বৃত্তটা আমি কিন্তু আইকে দিলাম। খেয়াল করো সবাই, দেখো আমার বৃত্ত আঁকা হয়েছে কি না, বলো তো আমার বৃত্ত আঁকা হয়েছে? অবশ্যই হয়েছে। এই যে দেখো আমাকে বলেছিল ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে, আমি কিন্তু এই ত্রিভুজটার ভিতরে একটা বৃত্ত আঁকে দিছে। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া আমরা এই তোমার হচ্ছে এই যে তোমার সম্পদ্যটা আমরা এটা কয় স্টেপে করবো, অর্থাৎ ত্রিভুজের অন্তর্বৃত্ত আমরা কয় স্টেপে, আপনি তো বলছিলেন পরিবৃত্ত 3 স্টেপে, এটাও কিন্তু ভাই আমি 3 স্টেপে করছি। দেখো আমি ছোট্ট করে একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে অঙ্কনের বিবরণ, যা লাগবো এগুলো শর্টকাট আমি লিখে দিচ্ছি, এগুলো তোমরা অঙ্কনের বিবরণে লিখে দিবা বা এগুলো মনে রাখার সিস্টেম। তো শুরুতে কি করবা ভাইয়া, তুমি কি করবা, তুমি তো এবিসি ত্রিভুজ আঁকবা না, এরপর তুমি কি করবা যে কোণ এ বি সি, অর্থাৎ এই কোণটা ও কোণ, আর একটা হয়েছে কি, এটা হচ্ছে প্রথম স্টেপ, যে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক আঁকতে হবে, এর সমদ্বিখণ্ডক অর্থাৎ দুইটা খণ্ডক কি করতে হবে, সমদ্বিখণ্ডক। খেয়াল করো, সমদ্বিখণ্ডক আঁকবা। আবার দ্বিতীয় স্টেপে তুমি কি করবা, কোনটা এ সি বি, কোণ এ সি বি অর্থাৎ এই কোণের তুমি কি করবা, তোমার এ সি বি এর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। ক্লিয়ার? এই গেল দুইটা স্টেপ। এবং 3 নাম্বার স্টেপে ভাইয়া ওডি যোগ করবা, ওডি তোমার যোগ করে একটা বৃত্ত এঁকে দিবা, এই মাপের কি করবা, একটা বৃত্ত এঁকে দিবা, বৃত্ত আঁকতে হবে। আমি শর্টকাটে লিখে দিলাম তোমাদের কি জাস্ট বোঝানোর জন্য। ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু আমরা 3 স্টেপে করেছি, মনে থাকবে? তাহলে ভাইয়ার স্টেপগুলো মনে থাকবে যে কিভাবে তুমি ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকবা, কিভাবে তুমি তোমার পরিবৃত্ত আঁকবা। এখন আমাদের আরেকটা অংশ আছে, তাহলে মনে রাখবা, আমি আবারও বলি ভাইয়া, যখন তুমি পরিবৃত্ত আঁকবা তখন কিন্তু তোমার এই যে বাহু নিয়ে চিন্তা করতে হবে, রেখা নিয়ে চিন্তা করতে হবে, দুইটা রেখার তোমার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আর যখন তুমি অন্তর্বৃত্তটা আঁকবা তখন তোমার ওই রেখা না, তোমার কোণ নিয়ে কাজ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা যে যখন তুমি অন্তর্বৃত্ত আঁকবা তখন তোমার কোণ নিয়ে কাজ করতে হবে, কি নিয়ে, কোণ নিয়ে, সাইডে একটু লিখে রাখো। আর যখন তুমি পরিবৃত্ত নিয়ে কাজ করবা তখন তোমার রেখা নিয়ে কাজ করতে হবে, এতটুকু মনে থাকবে। দেখো আমি কিন্তু শর্টকাট তোমাদেরকে শেখাচ্ছি যাতে করে তোমরা ভুলে না যাও। ডান? এতটুকু ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এরপরে আসি দেখো তাহলে। এরপরে আমাদের আর একটা অংশ আছে, সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে আর একটা জিনিস আছে ভাইয়া, কি আছে সেটা একটু খেয়াল করো। আমাদের আর একটা অংশ আছে, সেটা হচ্ছে বহির্বৃত্ত, সম্পাদ্য 11। আমি যদি তোমাদের সাথে একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে এখন আমরা করব সম্পাদ্য 11। জাস্ট আমার সাথে একটু প্র্যাকটিস করো, তাহলেই হবে, আর কোনো তোমাদের কোনো কাজ নাই। ওকে, তাহলে সম্পাদ্য 11-তে বলছে কি, ত্রিভুজের বহির্বৃত্ত। লেখা আছে কি, ত্রিভুজের বহির্বৃত্ত। কি লেখা আছে? ত্রিভুজের ভাইয়া বহির্বৃত্ত। এখন খেয়াল করো, তুমি মনে মনে চিন্তা করো, ভাই আমি কিচ্ছু জানি না, আমি কি জানি, আমি এই জিনিসটা জানি, আমাকে যা বলবে আমি ওই অনুযায়ী কাজ করতে পারি। কিরকম? শুরুতে বলছে ত্রিভুজ, ভাই আগে তোমার ত্রিভুজ আঁকতে হইবে, তারপর তুমি বহির্বৃত্ত আঁকো, পরিবৃত্ত আঁকো, অন্তর্বৃত্ত আঁকো, যা মনে চায় তাই আঁকো। যেহেতু শুরুতে বলে দিচ্ছে ত্রিভুজের কথা, তার মানে অবশ্যই তোমাকে ত্রিভুজ আগে কি করতে হবে? ত্রিভুজটা কিন্তু আগে আঁকতে হবে। ক্লিয়ার? আমার কথা সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে শুরুতে আমাদের কি করতে হবে? আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আঁকো সবাই, ত্রিভুজ আঁকো। যেহেতু বহির্বৃত্ত মানে একটা ত্রিভুজের পুরা বাইরে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে, তাহলে ত্রিভুজ আঁকো আগে। সো আমরা কতটুকু মাপের নিব? ধরো 0 থেকে আমি এখান থেকে 5 নিলাম। সেম ভাবে এখান থেকেও আমি কি করব, 0 থেকে আমি যে কোনো অনুমান কইরা নাও, কোনো অসুবিধা নাই। 0 থেকে 5 নিবা। আর সৃজনশীলে মাপ দেওয়া থাকে, বলা থাকে যে তোমার এতটুকু এত সেন্টিমিটার বলা থাকে সৃজনশীলে। সো আগে শুরুতে তুমি যদি এটাই না পারো, এগুলোই যদি না পারো, তাহলে তুমি সৃজনশীল কেমনে পারবা বলো? সো আমরা শুরুতে কি করলাম, একটা ত্রিভুজ আঁকলাম। যেহেতু ভাইয়া বইলা দিছে বহির্বৃত্ত, বহির মানে কি, বাহিরে একটা বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ এই যে ত্রিভুজটা, ভিতরে না, পুরা বাহিরে, পুরা বাহিরে, ওর চারপাশ দিয়েও যাইতে পারবে না। চারপাশ দিয়ে গেলে তো সেটা পরিবৃত্ত, ভিতর দিয়ে গেলে সেটা তো অন্তর্বৃত্ত। আর এখন বলছে বহির্বৃত্ত, যেটা পুরাটা বাহিরে। সো বাহিরে এটা আঁকার জন্য তোমার কি করতে হবে, এই যে তুমি এ বি সি একটা যে ত্রিভুজ আঁকছো, এই বি এ কে ভাইয়া তোমার কি করতে হবে, একটু বাড়াইতে হইবে, একটু বাড়াইতে হইবে। বাড়াইছো। আবার এই যে বিসিটাকে, এটাকেও তোমার কি করতে হইবে, একটু বর্ধিত করতে হবে। বাড়ানো মানে কি, বর্ধিত করা। ওকে, যেটা তোমাদের লেখা থাকে আসলে যে বর্ধিত করতে হবে। তাহলে বি এ কে তুমি কি পর্যন্ত বাড়াবা ভাইয়া? বি এ কে তুমি কি পর্যন্ত বাড়াবা বলো? বি এ কে তুমি ধরো এফ পর্যন্ত বাড়াবা, আর এসি কে তুমি ডি পর্যন্ত বাড়াবা। বাড়াইছো। এখন তোমার যেটা কাজ করতে হবে, এখন খেয়াল করো এই জায়গাতে, এই যে তুমি বহির্বৃত্ত আঁকতেছো না, এইখানে তোমার এখন কোণ নিয়ে কাজ করতে হবে। তোমার অন্তর্বৃত্ত যেখানে ছিল, মানে অন্তর্বৃত্ত যে সময় আঁকছো, সেখানেও কিন্তু তুমি কোণ নিয়ে কাজ করছো, তাই না? আর এখন তুমি বহির্বৃত্ত আঁকতেছো, অর্থাৎ এই জায়গাতেও কিন্তু ভাইয়া তোমার কোণ নিয়ে কাজ করতে হবে। কোণ নিয়ে কাজ করবা, খেয়াল করো। তুমি দেখো ভাইয়া, সি এ এফ, দেখো এখানে কিন্তু একটা কোণ হয়েছে কিনা বলো তো? এই জায়গাতে একটা কোণ হয়েছে কিনা, সি এ এফ। আবার এ সি ডি, এই জায়গাতে একটা কোণ হয়েছে কিনা বলো? হ্যাঁ, হয়েছে কিনা? আমার কথা সত্য নাকি মিথ্যা? তাহলে এই জায়গাতে যে কোণ হয়েছে, একটু আঁকে দাও, একটু আঁকো। এখন তোমার যেহেতু বহির্বৃত্ত বলছে, বাহিরে নিয়ে কাজ করতে হবে, তাহলে বাহিরে। এই যে দেখো, এই মাপের আমি নিচ্ছি, এই যে এই মাপের নিচ্ছি, আমাদের মাপার সুবিধার জন্য সেম মাপের এখানেও তুমি এই জায়গাতে তুমি এটা আইকে দেবা। আঁকছো তুমি? তাহলে দুইটা দেখো, দুইটা কোণ হয়েছে। কি কি কোণ হয়েছে ভাইয়া এখানে দেখো তো? একটা হচ্ছে কোণ এ সি ডি, কোণ এ সি ডি, অর্থাৎ এই কোণটা। আর একটা কোণ হয়েছে কি, সি এ এফ, কোণ সি এ এফ, সি এ এফ, অর্থাৎ দুইটা কোণ হয়েছে। দুইটা হয়েছে, কোণ হয়েছে কিনা? এখন তুমি তো কোণ পাইছো, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখন আমার কাজ কি, এখন আমি কি করব? দেখো এখন তোমার যেটা করতে হবে, এই যে দুইটা কোণ তুমি পাইছো, এই দুটোটার কি করতে হবে, সমদ্বিখণ্ডক আঁকতে হবে। অর্থাৎ তুমি এই যে তোমার ত্রিভুজের অন্তর্বৃত্ত যেটা আঁকছিলা, এই যে কিছুক্ষণ আগে যেটা দেখাইছি 2 নম্বরে, সো ওইখানে কিন্তু তোমার সমদ্বিখণ্ডক আঁকতে হয়েছে, রাইট? মনে পড়ে কিনা দুইটা কোণের? ঠিক সেম ভাবে বহির্বৃত্তের ক্ষেত্রেও মাথায় রাখবা, তোমার কি করতে হবে, কোণ নিয়ে কাজ করতে হবে। এখানে কি করতে হবে, কোণ নিয়ে কাজ করতে হবে। কোণ নিয়ে কি কাজ করবা, তুমি সমদ্বিখণ্ডক আঁকবা। ক্লিয়ার? আমার কথা সবাই বুঝতে পারছো? আমি আশা করি তোমরা সবাই প্রত্যেকে বুঝতে পারছো। এখন আঁকো তাহলে সমদ্বিখণ্ডক আঁকবা কিভাবে? সিস্টেম জানি কি ছিল ভাইয়া? তোমার কি করতে হবে, এই হয়েছে ধরো আনুমানিক অর্ধেক, অর্ধেকের বেশি নাও, বা অথবা এই মাপেরও নিতে পারো, কোনো অসুবিধা নাই, যে কোনো মাপের নিতে পারো। সো আমি ধরো এই মাপের নিলাম, এখানে একটা বৃত্ত চাপ, এই পয়েন্টে রাইখা, আবার এই পয়েন্টে রাইখা তোমার কি করতে হবে, একটু খেয়াল করো সবাই। এখন তোমার একটা জিনিস তোমার কাজ করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে কি, আমার কি করতে হবে, লম্ব আঁকতে হবে। আচ্ছা, কিন্তু তার ভিতরে এখানে কি করতে হবে, আমি আগে সমদ্বিখণ্ডক আঁকে নিই। এই যে এই মাপের আমি কি করবো, এখানে একটা সমদ্বিখণ্ডক আঁকছি কিনা বলো? তাহলে তুমি এখন একটা কাজ করো, এটাকে তুমি যোগ করে দাও। এটাকে তুমি কি করবা, এটাকে তুমি একটু যোগ করে দিবা। যোগ করে দিছো? সেম ভাবে তুমি এই যে কোণটা পাইছো, এই কোণের একটু সমদ্বিখণ্ডক আঁকো। তাহলে আঁকার সিস্টেম হয়েছে, এই পয়েন্টে ধইরা অর্ধেকের বেশি, বা তুমি যদি এতক্ষণই ধরো, কোনো অসুবিধা নাই। তাহলে এই জায়গাতে একটা, হ্যাঁ, আবার সেম ভাবে এইখানে ধইরা
হ্যাঁ এইখানে দুইটা এই একই মাপের এই পয়েন্টে একটা, তাহলে এই জায়গাতে একটা বিন্দু পাইছো কি না? তাহলে এইখানে তুমি কি করবা, তুমি সমদ্বিখণ্ডক আঁকবা, অর্থাৎ অর্ধেক অর্ধেক বানাবা। বানাইছো তুমি অর্ধেক অর্ধেক বানাবা, আমি বানাইছি। এখন দেখো অর্ধেক অর্ধেক যখন তুমি বানাইছো, অর্থাৎ যখন তুমি সমদ্বিখণ্ডক আঁকছো, তখন কিন্তু এই যে দুইটা কোণের অর্থাৎ দুইটা যে রেখা তুমি পাইছো, এই দুইটা রেখা কিন্তু তোমার এই বিন্দুতে ছেদ করছে, মানে এই বিন্দুতে এসে কিন্তু মিলিত হয়েছে দুইটা রেখা। এখন তুমি আরেকটু কাজ করতে পারো, এই জায়গাতে তুমি সি থেকে এম পর্যন্ত লিখবা, এম লিখবা, আর এটার ক্ষেত্রে এ থেকে এন লিখবা, যা এই যে বিন্দুটাকে ধরো সাপোজ ও বিন্দুতে ছেদ করে। কি বিন্দুতে? ও বিন্দুতে। এখন ভাইয়া তোমার কাজ করতে হবে কি, আমি কি করলাম দেখো, আমি কিন্তু সম্পদ 10-এ যেটা করাইছি তোমার হচ্ছে কিন্তু অন্তর্বৃত্ত, সেখানে যেভাবে সমদ্বিখণ্ডক আঁকছি এখানেও কিন্তু আমি সেম কাজটা করছি, বাড়তি কোনো কাজ করি নাই। করছি আমি? তোমরাই বলো করছি, করি নাই। এখন তাহলে কি করবা, এখন ভাইয়া তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন তোমার এই যে ও থেকে এই যে এসি রেখার উপর একটা লম্ব টানতে হবে, অর্থাৎ এখান থেকে তোমার একটা কি করতে হবে, লম্ব টানতে হবে। তাহলে লম্ব টানো, এখান থেকে আমি একটা লম্ব টাইনে দিলাম, এই যে ও থেকে এসি রেখার উপর কি লম্ব, ধরো এইচ আমি ধরতেছি। এখন তুমি কি করবা, এই যে ও থেকে এইচ পর্যন্ত যেটা কিন্তু তুমি আঁকছো এই জায়গাতে, ও থেকে এইচ পর্যন্ত, এই যে খেয়াল করো ও থেকে এইচ পর্যন্ত, এইটা সমান কইরা এই এতটুকু ব্যাসার্ধের সমান। দেখো এই ও থেকে এইচ পর্যন্ত, খেয়াল করো ভাইয়ারা, ও থেকে এইচ পর্যন্ত এতটুকু সমান কইরা এখন তোমার কি করতে হবে, একটা বৃত্ত আঁকতে হবে। পারা যাবে কি না বলো? তাহলে আমি আঁকতেছি, দেখো হয়েছে কিনা বলো, তোমরাই বলো হয়েছে কিনা। দেখো আঁকা শেষ, কিন্তু একেবারে সহজ না, একেবারে সহজ। অর্থাৎ মনে রাখবা এটাও কিন্তু আমরা 3 স্টেপে করছি ভাইয়া। তাহলে এই যে ত্রিভুজের বহির্বৃত্ত, এটাও কিন্তু আমরা কয় স্টেপে করেছি মনে রাখবা, এটাও কিন্তু আমরা 3 স্টেপে করেছি। কয় স্টেপে করেছি? 3টা স্টেপে করেছি। তাহলে শুরুতে 1 নাম্বার স্টেপে আমরা কি করছি, আমাদের এখানে দুইটা কোণ চিন্তা করতে হয়েছে। একটা হচ্ছে কোণ ACD, তাহলে এইটার আমরা কি করছি, সমদ্বিখণ্ডক আঁকছি। এবং 2 নাম্বারে এখানে কোণ CAF, অর্থাৎ এই জায়গাতে যে কোণ পাইছো কোণ CAF, তাহলে দ্বিতীয় স্টেপে আমরা এইটার আবার কি করছি, সমদ্বিখণ্ডক আঁকছি। ক্লিয়ার? এরপর 3 নাম্বার স্টেপে ভাইয়া আমি কি করছি, 3 নাম্বার স্টেপে কিন্তু আমি ওই OH এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা মূলত কি করছি, দেখো OH এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকছি। কি আঁকছি? একটা বৃত্ত আঁকছি, এই শেষ। অর্থাৎ এখন পারা যাবে কিনা বলো, আমি কিন্তু স্টেপগুলো শিখাই দিলাম। তাহলে এই যে সম্পদ্য তোমার 9 বলো, 10 বলো, 11 বলো, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, এবার পারা যাবে না। জাস্ট ভাইয়ারা আমি আবারও একটু তোমাদেরকে স্মরণ করাই দিচ্ছি, যাতে করে তোমাদের সৃজনশীলে কোনো অসুবিধা না হয়। সৃজনশীলের ক্ষেত্রে দেখবা মান দেওয়া থাকে যে এত মানের। ওকে, আমি এই পরবর্তীতে সৃজনশীল ক্লাস নিয়ে আসবো, MCQ ক্লাস নিয়ে আসবো। যদি তোমরা চাও তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবা, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমি সামনে ক্লাস নিয়ে আসবো, সৃজনশীল ক্লাস নিয়ে আসবো। যদি কারো কোনো সৃজনশীল অসুবিধা থাকে একটু জানাতে পারো। আমি আশা করি পুরো ব্যাপারটা এখন তোমাদের কাছে পানির মতো সহজ লাগতেছে, রাইট? কিরকম খেয়াল করো, আমি শুরুতে কি বুঝাইছি, আমি তোমাদেরকে বুঝাইছি পরিবৃত্ত, তারপর অন্তর্বৃত্ত, এরপর আমি বহির্বৃত্ত। পরিবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা তোমার কিন্তু অর্থাৎ যে রেখা থাকবে ওই রেখার কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আর অন্তর্বৃত্ত বলো আর বহির্বৃত্ত বলো, এই ক্ষেত্রে তোমার কোণ নিয়ে কাজ করতে হবে, কোণ নিয়ে। সো সব পারা যাবে কিনা বলো? পারা যাবে অবশ্যই। সো আমি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আর বিশেষ করে তোমাদের জন্য ব্যবহারিক জ্যামিতির ক্লাস আমি নিয়ে আসছি। সো তোমরা চাইলে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ যে অধ্যায় আছে ওই অধ্যায় তোমরা যদি আমার 2টা ক্লাস দেখো পুরো ক্লিয়ার, এবং তোমরা পরীক্ষা যা আমি করাবো মনে রাখবা এগুলোই তোমাদের পরীক্ষা আসবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, যা আমি করাবো এগুলোই দেখবা তোমাদের SSC পরীক্ষায় আসবে হুবহু কমন। ওকে, সো আজকে এই 3টা জিনিস নিয়ে আলোচনা করলাম। এখন তোমরা যেটা করবা, ফার্স্টের 2টা ক্লাস যারা দেখেছো এবং আজকের ক্লাসটা যারা আমার লাস্ট পর্যন্ত দেখেছো, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা একটু কমেন্টে একটু জানাও যে তোমাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে, একটু ফিডব্যাক জানাও সবাই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এবং পরবর্তী কোন অধ্যায়ে কোন ক্লাস চাচ্ছ তোমরা একটু জানাও, এবং সৃজনশীল ক্লাস চাচ্ছ কিনা এই অধ্যায়ের, তাহলে একটু কমেন্টে দ্রুত গতিতে জানাও। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং গণিতের কোনো অধ্যায় যদি তোমাদের সমস্যা থাকে, বা পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থাৎ কারো কোনো অধ্যায় যদি তোমাদের সমস্যা থাকে, তোমরা রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারো, সেখানে দেখবা অনেকগুলো ক্লাস আছে তোমাদের জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।